মুখ্যমন্ত্রী এসেছিলেন অনন্ত মহারাজের বাড়িতে। কিছুক্ষণ আগেই তিনি এই বাড়ি থেকে গেছেন। অনন্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন। তার যে বক্তব্য, কি ভাবছেন? বিগত দিনে অনন্ত মহারাজ তিনি একাধিকবার বিভিন্ন রকমের দাবি করেছেন। উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করেছেন, গ্রেটার কোচবিহার আলাদা রাজ্যের দাবি করেছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সামনে। কোথাও কি একটা দুঃখ আছে যে বিজেপি আপনাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হয়নি? না, এটাও সত্য কথা। যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট, একটাও কার্যকরী নেই, একটা বিন্দু মাত্র কোনো কার্যকরী করেনি, কোনো কার্যকরী করেনি, এটা তো নো ডাউট। আপনি দাবি করেছিলেন নারায়ণী সেনা, ঘোষণাও হয়েছিল, আলাদা রাজ্যের দাবি আপনাদের দীর্ঘদিনের। এখনো কি সেই দাবি করছেন? হ্যাঁ, না, আমাদের কুচবিহার রাজ্য অ্যাজ পার সংবিধানে তো আছে, সি ক্যাটাগরি স্টেট তো ছিল, কনস্টিটিউশনে ছিল। আমরা তো বারবার বলেছি আমরা তো সি ক্যাম স্টেটের লোক। হ্যাঁ, গভর্নমেন্ট আপনারা বলেন এই স্টেটটা কোথায় গেল, কি করে আপনারা অ্যাবিলিউশন করলেন? হ্যাঁ, আমি বলেছিলাম এটা। তখন আমাদের বললো যে ঠিক আছে, যখন রাজনাথ সিং ছিল গৃহমন্ত্রী, উনি বললো ঠিক আছে, এখন যেটা স্ট্যাটাস আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এর ভিতরে চান। তারপরে আমরা বললাম ঠিক আছে স্টেট দেন। তারপর আমাদের কনভিন্স করালো যে স্টেটের থেকে ইউনিয়ন টেরিটরিটা ভালো হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এখানে ফান্ড দেবে। তারপরে ঠিক আছে আমাদের তাহলে ইউনিয়ন টেরিটরি দেন। তারপরে আমাদের বললো যে আমরা বর্তমান পাওয়ারে কম আছি, হ্যাঁ, পাওয়ারটা দেন আমাদের। হ্যাঁ, রাজ্যসভা লোকসভা তো লোকসভাতে আছে, রাজ্যসভার সংখ্যা লঘু আছে, প্লাস আমাদের প্রেসিডেন্ট দরকার। হ্যাঁ, আমাদের জন্য প্রেসিডেন্ট হয়। তা আমরা এটা করার জন্য আমরা বিধানসভায় ভোট দিলাম। সমস্ত আমাদের যেটা সাথে সম্পর্ক আছে সবাই বিজেপিকে সমর্থন করলো, বিজেপির রাষ্ট্রপতি হয়ে গেল, রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। তা এখন কি প্রবলেম? হ্যাঁ, ভোট ডিক্লার হয়ে গেল, ভোট হয়ে গেল, রাজ্য বানাই দিল না, ইউনিয়ন টেরিটরি। আচ্ছা, ইউনিয়ন টেরিটরিটা গভর্নমেন্টের সরকার হবে, কেন্দ্রীয় সরকার হবে, কেন্দ্র সরকারের রাজ্য হবে, ওটাও করলো না। আপনি একটা বলেছিলেন যে অমিত শাহ আপনাদের বলেছেন যে ইউনিয়ন টেরিটরি এখন বলা যাবে না। না না না, অমিত শাহ এই কথা বলেনি। অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহকে আমি পার্লামেন্ট ভবনে ওনার অফিসে বলেছিলাম, নতুন পার্লামেন্ট ঘরটাতে, সেখানে রাজ্যসভা সভাপতি কি সুকান্ত মজুমদারও ছিল, আমি এবং গৃহমন্ত্রী। তা ওখানে গৃহমন্ত্রী বলেছে, আমি বললাম যে যে মিনিস্টার সাহেব, এইবার আপনি আমাদের এই ইউনিয়ন টেরিটরি যেটা কমিটমেন্ট হয়েছে সেটা আপনি এবার এই ইয়েতে করে দেবেন, হ্যাঁ, অধিবেশনে করে দেবেন। তো আমাকে বলছে এই অধিবেশনে করে দেবেন, বলছি এই অধিবেশন করে দেবেন। উনি বলছে দেখতে হ্যাঁ, এই কথা বলেছেন। এখনও দেখে, আমি কি বলবো, ও দেখতে আছে, কতদিন বা দেখে সেটা তো আমি জানি না। যখন দেখতে এসে, হ্যাঁ, আর কি বলবো, তো জনগণও দেখতে এসে, সরকারও দেখতে এসে, জনগণও দেখতে এসে, এখন দুইটা দেখা দেখি হচ্ছে। আর রেজাল্ট কি হচ্ছে আমি জানি না, দেখা দেখিতে আছে। না, এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় এটা আপনিও বলেছেন যে ইউনিয়ন টেরিটরিতেও আপনারা রাজি হয়েছিলেন এবং ইউনিয়ন টেরিটরি আপনারা চান। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসছেন, রাজ্যের কর্ণধার মুখ্যমন্ত্রী, আলাদা রাজ্যের বিরোধী আগাগোড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই দাবি আবারও কি রেইজ করবেন? না, এটা কিন্তু কথা ঠিক নয়। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বিরুদ্ধে, এটা কথা ঠিক নয়। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, পার্টি তৃণমূল বিরুদ্ধে হতে পারে, কিন্তু গভর্নমেন্ট তো বিরুদ্ধে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনার TV9 মাধ্যমে, তৃণমূল বিরুদ্ধে হতে পারে, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে টোটালে রায় দিয়েছে রাজ্য করার জন্য। দেখুন এই দেখুন, গভর্নমেন্ট বলেছে রাজ্য বানার দিতে বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। আর এই গভর্নমেন্ট বলেছে যে এই কুচবিহার রাজ্য গঠনের বিষয় এ বাধা দেওয়ার বা কোনো ইয়ে করার কোনো অধিকার নেই বলে, এই দেখুন এখানে বলা আছে। আমি আপনাকে এটা দিয়ে দেবো, আপনি এটা নিয়ে নেবেন, দেখুন। তাই এখানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো তো ইয়া নেই, ভূমিকাই নেই। তাহলে গভর্নমেন্ট কথা বলছে, গভর্নমেন্ট করে দেন,
তো বুঝলাম না এই গভর্নমেন্ট কেন করছে না, কি ব্যাপার। তো এখন কথা হলো, আপনারাও জানেন আমিও জানি, এখন জনতাও জানে, কুচবিহার পুরা উত্তরবঙ্গের যত জনতা আছে সব জানে। হ্যাঁ, এখানকার যদি ইউনিয়ন টেরিটরি বানাই দিত, এখানকার মানুষের সার্বিক বিকাশ হইতো, ডাইরেক্ট ফান্ড আসতো এখানে। এটা হলো না। এখানকার মানুষের কপালে যা দেখলাম যে লাত্তি দিয়েছে পারাপক্ষিত, এইটাও তো ভাব দেখা গেল। আবারও কি এই দাবি জোরালোভাবে উঠবে? আমার বিশ্বাস এখানকার মানুষ যতক্ষণ এখানে সেপারেট স্টেট হচ্ছে না ততক্ষণ ছাড়ছে না। আর এটার জন্য যা করার এখানকার জনগণ সেটাই করবে, আমাকে সব বলেছে। তো আমি কি করবো বলেন, এটা করবেই। তো এখন গভর্নমেন্টকে চিন্তা করার দরকার। হ্যাঁ, গভর্নমেন্ট যদি এটা করে তো ভালো, নাহলে নাহলে জনগণ ডিসিশন নেবে কি করবে না করবে। আমাদের সঙ্গে, আমি তো টিটি ভিত্তিতে যুক্ত হয়েছি ভাই, আমাদের সঙ্গে টিটি হয়েছে, অ্যানেকশন হয়েছে। তো গভর্নমেন্টের খেয়াল থাকা দরকার। একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যে যে কারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সখ্যতা বজায় উঠেছিল, তার মূল দাবি ছিল আলাদা রাজ্য অথবা ইউনিয়ন টেরিটরি। সেখান থেকে যেন সরে যদি আসে কেন্দ্রীয় সরকার, তাহলে আবারও কিন্তু সেই দাবিতে আন্দোলনে নামবেন অনন্ত মহারাজ এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।